কানের কাছে ফিসফিস করছিস তুই? হ্যাঁ, নিশ্চয়ই একা পেয়ে জ্বালাতন করছিস মেয়েটাকে। না, এসো তো ললিতা, নিজের ঘরে চল। ছোট মা, যাও নিজের ঘরে যাও। চিনে যেতে পারবে তো? যাও। ছোট মা, এটা কি হলো? আচ্ছা বাবা, দুটো দিন তোরা একটু রয়ে শুয়ে থাক না, মেয়েটাকে একটু এবারে ধারাটা বুঝতে দে, বেচারি ঘাবড়ে যাবে না বল। আমরা তো শুধু জিজ্ঞেস করেছিলাম ঈশান কোথায় গেছে। ঈশান কোথায় গেছে মানে? ঈশান বাড়িতে নেই? এই ইন্দ্র, ও মা, দেখো দুজনে কিরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমোচ্ছে। এই, ঈশান কোথায়? বাড়ির বাইরে ঘুমোতে। আমরাও যাব বাড়ির বাইরে ঘুমোতে। কি বলবে? হ্যাঁ, আচ্ছা বলে। বিশ্বাস করো, আমি আগে জানলে কখনো এই বিয়ের জন্য রাজি হতাম না। এই বিয়েটা একটা ভুল, মস্ত বড় ভুল। কি করে ভাবলে আমি তোমাকে ভালোবাসবো? জানো, আমি একটা রিচ হ্যান্ডসাম স্মার্ট ছেলেকে বিয়ে করতে চেয়েছিলাম। ভেবেছিলাম বাবা আমার জন্য যোগ্য পাত্র আনবে। আমি কি করে জানবো বাবা আমি তোমার যোগ্য নই, তাই না? আমি কি সত্যি এত খারাপ? ললিতা আমায় একটুও পছন্দ করলো না। আমি ভুলে গেছিলাম, তোকে সব মেয়ে রিজেক্ট করে দিচ্ছে। এই বিয়ে হবে না। হ্যাঁ, আপনার পিঠে তো তিলই নেই। হ্যাঁ, অসম্ভব, এখানে বিয়ে হতে পারে না। আপনাদের ছেলে তো আমার মেয়েকে খেয়ে ফেলবে। তোরা বিয়ে হবে না। তুমি সত্যি ভেবেছিলে আমি তোমায় বিয়ে করতে চাই? এখনো কিচ্ছু দেরি হয়নি, আমি চলে যাব। ললিতা এতক্ষণে বাড়ি ছেড়ে চলে গেছে, হবে কি হবে? আমার বিয়েতে সবাই এত আনন্দ ছিল। এখন বাড়িতে কি হচ্ছে কি জানি, সবাই কি যে করছে কে জানে। মা নিশ্চয়ই এতক্ষণে কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি তোমার কি ক্ষতি করেছি ললিতা? তুমি কেন করলে এরকম? কি করে বাড়ি যাবো আমি? সবাইকে কি করে মুখ দেখাবো? দিদি, তুই একবার ছেলেটার সাথে দেখা কর, আমি বলছি। দেখ লাবণ্য, বাবা দেখেছেন তো ছেলেটাকে, কথাও বলেছেন, তাই না বাবা? হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো ঈশানকে দেখেছি, ওর সঙ্গে কথাও বলেছি। খুব ভালো ছেলে এবং সত্যি খুব ভালো বাড়ির ছেলে। ঈশান লাহিড়ী, লাহিড়ী, সুটকেসের মালিক। গড বাবা, এটা তুমি আমার সাথে কি করলে? আমি এখানে কি করে থাকবো? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি আর এই বাড়িতে থাকবো না, আর থাকবো না, যা হয় হোক। কে তোমাকে বিয়ে করবে? খামখেয়ালি বদমেজাজি মেয়ে, কেউ পছন্দ করে না এসব। তোমার মতো স্বার্থপর মেয়েকে কে বিয়ে করবে? কেউ করবে না, অন্তত আমি না। ললিতা, তুমি বিয়ে করার যোগ্যই না। আমি তো বলছি আমি ভুল করেছি ললিতা। আমি তোমাকে এই মুহূর্তে এক্ষুনি বিয়ে করতে পারি ললিতা, কিন্তু আমাকে ছেড়ে চলে গেলে আমি মরে যাবো ললিতা। বিয়ে? তোমাকে? কি বলেছিলে তুমি? আমি ম্যারেজ মেটেরিয়াল নই, তাই না? তোমার থেকে 1000 গুণ, লক্ষ গুণ বেশি ভালো ছেলেকে বিয়ে করছি আমি। তোমার থেকে অনেক বেশি স্মার্ট, হ্যান্ডসাম, বড় লোক। আমি তোমায় সুখী হয়ে দেখিয়ে দেবো সিড। আমি বিয়ে করে তোমাকে সুখী হয়ে দেখিয়ে দেবো।
দরজাটা খোলো। বৌদি, আরে তাড়াতাড়ি দরজাটা খোলো না। বৌদি, দরজাটা খোলো। এতক্ষণ ধরে আমি দরজা ঠকঠক করছি, কি কি হলো? মন খারাপ বৌদি? বাবার জন্য? ও নিশ্চয়ই বোনের জন্য। কাঁদছো কেন বৌদি? দাদাকে বলবে, দাদা নিয়ে যাবে তোমাকে, কাছেই তো তোমার বাড়ি। কিছু বলবে? ও এই দেখলে, একদম ভুলে গেলাম। ঠাম্মা তোমাকে ডাকছে, পাশের বাড়ি কাকিমা জেঠিমা সবাই তোমার সাথে দেখা করতে চায়। তুমি না তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? হারটা চেঞ্জ করে নিও, তাড়াতাড়ি চলে আসো। হ্যাঁ, বাহ, কি সুন্দর বউ হয়েছে। লাহিড়ী বাড়ির বৌভাগ্য খুব ভালো। আশীর্বাদ করুন, ওরা যেন সুখী হয়। নিশ্চয়ই সুখী হবে। শুনেছি তোমার নাকি মা নেই। এবারে তোমার মায়ের অভাব বোধ হবে না। যেমন ভাগ্য করে তুমি শ্বশুরবাড়ি পেয়েছো, ঠিক তেমন ভাগ্য করে তুমি স্বামী পেয়েছো। মা, আমরা তাহলে ওনাদের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করি। ঈশান কোথায়? ঈশান একটু বেরিয়েছে। ওদের দুজনকে পাশাপাশি দেখলে খুব ভালো লাগতো। তত্ত্ব দেখেননি তো আপনারা? ওদের বাড়ি থেকে আসে তত্ত্ব। চলুন চল। এই যে ঈশান, চলে এসেছিস? আমি তো এটা ভাবতেও পারি না। ছি, বিয়ের মাত্র 4 দিন হয়েছে, এর মধ্যে তুই আমাদের এতটা বড় করে দিলি। এতদিন ধরে এত কিছু ঘটে যাচ্ছে, এত বড় একটা কথা তুই আমাদের সাথে শেয়ার করতে পারলি না ঈশান? কাউকে কিছু না বলে সকাল সকাল বাড়ি থেকে পালিয়ে গেলি? না বৌদি, বলতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু আমি ওই তো ঈশান।